আমাদের হারানোর কিছু নেই। শার্শায় জামাতে ইসলামী নিয়োজিত দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যশোর শার্শা প্রতিনিধি ইব্রাহিম খলিলের রিপোর্টে বিস্তারিত। 4 সেপ্টেম্বর 2025 যশোরের শার্শায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত দায়িত্বশীল সমাবেশ 2025 অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়। স্থান শার্শা উপজেলা, যশোর। বৃহস্পতিবার বিকেল 3:30টায় শুরু হওয়া এই সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতি উপাধ্যক্ষ ফারুক হাসান আমির, শার্শা উপজেলা জামায়াতে ইসলামী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল। মাওলানা হাবিবুর রহমান নায়েবে আমির, যশোর জেলা জামায়াতে ইসলামী গোলাম কুদ্দুস। সহকারী সেক্রেটারি যশোর জেলা জামায়াতে ইসলামী মাওলানা রেজাউল করিম। সহকারী সেক্রেটারি যশোর জেলা জামায়াতে ইসলামী মাস্টার রেজাউল করিম। নির্বাচনী আসন পরিচালক শার্শা উপজেলা। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামী এবং শার্শা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিজয় অর্জন করতে হলে এখন থেকেই নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সম্পন্ন করতে হবে। শার্শা উপজেলায় বর্তমানে 3,79,079 জন ভোটার রয়েছেন। আমাদের বিজয় নিশ্চিত করতে হলে অন্তত 2 লাখ ভোটারের সাথে সরাসরি। আমাদের হারাবার কিছু নেই, যা হারানোর ছিল আমরা সব হারিয়েছি। ভয় দেখিয়ে আমাদের দমানো যাবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে দেশের দায়িত্ব পেলে চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাস ও দখলমুক্ত একটি বাংলাদেশ উপহার দিবে ইনশাআল্লাহ। সমাবেশে বক্তারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার আহ্বান জানান। আমরা বাংলাদেশের নেতৃত্বে দাঁড়িয়েছি, ছোট ছোট কর্মীদের দাঁড়িয়েছি, 5 বছর 7 বছর 10 বছর বাইরে ছিলাম, আর দেশে এই পিছনের কথা চিন্তা করে আমাদের সামনে আমাদের অগ্রসর হতে হবে। কিছু সময় হয় আমি বলতে চাই এক্ষেত্রে যে আমাদের কোন প্রকারে আমাদের বিদ্রোহ সন্তুষ্ট হয়ে চলবে না। আর এই নির্বাচনকে যদি আমাদের নিজেদের আয়ত্তে আনতে হয়, তাহলে যোগাযোগের কোনো বিকল্প নাই। সব দিক নির্দেশনা দিয়েছেন, সব দিক নির্দেশনা কোরআন এবং হাদিস নির্ভর। সুতরাং সেই নির্দেশিকা সম্পাদন করা প্রত্যেকটা দায়িত্বশীলের ইমানি দায়িত্ব, এটা ফরজিয়াতের দায়িত্ব। ফ্যাসিবাদের হাত থেকে মানুষকে মুক্তির জন্য যে জীবন কোরবানি করলো, সে রক্তের পরে দাঁড়িয়ে কিন্তু আমরা আজকে কাজ করছি। এবং আগামী নির্বাচনে আমরা শার্শার এই আসনে বিজয় অর্জন করতে চাই। এজন্য আমাদের যা যা করণীয় নির্দেশনা, সংগঠনের নির্দেশনার আলোকে পুরোটাই করার জন্য প্রস্তুত থাকতে হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1tv নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।